Congratulations once again, Sisili Bowman. নমস্কার বন্ধুরা, আমি বুঝতেই পারছেন আমি সিসিলি। তো আমি এতটাই খুশি, সেই জন্য আমি এই প্ল্যাটফর্মটি আপনাদের দেখানোর জন্য আমার মনে হলো আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সামনে তুলে ধরি। তো আপনারা দেখুন, আমি আমার রান্নার কম্পিটিশনে নিয়ে গিয়েছিলাম গুম না হো যায় সিজন 6। এটি হয়েছিল IHM তারাতলা হোটেল ম্যানেজমেন্ট কলেজে। তো আমার খুব ভালো লেগেছে। ওই হোটেল ম্যানেজমেন্ট তারাতলার IHM হোটেল ম্যানেজমেন্ট কলেজের মিস্টার রাজা সান্দকি, উনি ছিলেন প্রিন্সিপাল। তো আর ছিলেন ফুড প্রোডাকশন মিস্টার অশোক কুমার প্রসাদ। আর বাকি জাজ হিসাবে তো গিয়েছিলেন মিস রীনা মুখার্জি, মিস সুলেখা বদ্র, মিস সুমিতা মুখার্জি। তো ইনারা আমার কথা শুনছেন মন দিয়ে, আমাকে জিজ্ঞাসা করছেন, আমি বলছি বিভিন্ন, আপনি কোশ্চেন করছে এখানে আমি বলছি। এর মাঝে আমি বলে ফেলেছি আমার জন্মদিন বলে। ওনারা আমাকে আমার বেশ বলছে, বেশ ভালোই লাগছে। গুণীজনের মুখ থেকে কথা শুনতে বেশ ভালোই লাগে। আর এটার মধ্যে ছোট ছোট করে পেঁয়াজ কুচানো আর ছোট ছোট করে লঙ্কা কুচানো দিয়ে ওটা সাবজেক্ট করে ওরা খায় আর কি। জলের অভাবটাও মেটায় আর পেটটাও অনেকক্ষণ গড়িয়ে রাখে আর ঠান্ডা রাখে। হ্যাঁ। তো আজকে আমি যেহেতু বৃহস্পতিবার পেঁয়াজের কোনো পেঁয়াজ রসুনের রান্না করিনি, আমি জাস্ট এমনি লেবুর রস আর আলু এটা হচ্ছে সুইট কর্ন, ওটা পরোটা করেছি। আর এটা হচ্ছে খেসারি কড়াই, আমাদের মাঠে ধান তোলার পরে যেটা চাষ হয় যে ডাল, এই অঙ্কুর বেরিয়ে ওটা ছড়ানো হয়। আর বাকি যেটা রয়েছে আমরা ওটাকে বড়া কেটে বড়া করি। এটার মধ্যে ওইটাই মিলেট কিছুটা দিয়েছি। আর বাকি এটা বানিয়েছি। আর এটা হচ্ছে আমড়ার চাটনি, এটা আমড়ার চাটনি। আর এটা হচ্ছে লাড্ডু আছে। আর এটা সত্যি কথা বলতে দিনটি ছিল বৃহস্পতিবার, আর অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার। তো সমস্ত যা যা পুজোর কাজে লাগে সমস্ত আমি ফুলের মধ্যে সাজিয়ে দিয়েছি। তো ওনারা খুব খুশি হয়েছিলেন দেখে। আর প্লেটের মধ্যে 7টি পদ দেওয়া আছে। তো আমি বানিয়েছি ভুট্টার পরোটা, মশলা আলু, আমড়ার চাটনি ওটার মধ্যে আছে। আর মিষ্টিটি বানিয়েছিলাম কদম, বাজরা কদম। আর স্টার্টারে বানিয়েছিলাম একটি পকোড়া। তো আর এনাদের হাত থেকে আবারও একটি প্রাইজ পেলাম, ওনারা দিচ্ছেন ম্যাডাম সুলেখা ভদ্র। আমার খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ডও আমার সাথে পার্টিসিপেট করেছিল, উনিও প্রাইজ পেয়েছেন স্যারদের হাত থেকে। খুব ভালো লেগেছিল, সত্যি জীবনটা আমার ধন্য হয়ে গেছে।